আমরা এখন কামবনের 84 খাম্বাতে এসে উপস্থিত হয়েছি, যেখানে পঞ্চপাণ্ডবদের অজ্ঞাতবাস ছিল। বিশ্বকর্মার দ্বারা নির্মিত এই 84 খাম্বা, এই হলো সেই 84 খাম্বা দর্শন করা যাচ্ছে। যা বাতা, যা যা ले जा, सबको ले जा पकड़ के। और स्टोरी बता, तुम बता दे कह दिया मैंने। और भी आ रहे सब, एक एक करके गणती करके देखो 84। আমাদের পঞ্চপাণ্ডব যখন 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস ছিল, সেই সময়ে তারা বিভিন্ন স্থানে বাস করেছিলেন। বনবাসকালে এই কাম্যবনে এসে 1 বছর ছিলেন, এখানে অবস্থান করেছিলেন। এইখানে দুর্বাসা ঋষি এসেছিল দ্রৌপদীর ভোজন করার পর, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এসে অন্ন গ্রহণ করাতে দুর্বাসার পেট ভরে গেছিল। এখানে যুধিষ্ঠির মহারাজ বসেন। যুধিষ্ঠির মহারাজ এই স্থানে বসতেন, বন্য ভাইয়ারা এখানে বসতেন, দ্রৌপদী এইখানে থাকতেন, এর নিচে দ্রৌপদী অবস্থান করতেন। এর পাশেই ধর্মকুণ্ড আছে। ধর্মকুণ্ড যে বকরূপ ধারণ করে যে আসছিলেন, সেই ধর্মকুণ্ডটা আপনাদের দর্শন করাবো। আমরা এই 84 খাম্বা দর্শন করার জন্য এসেছি। আমাদের ভক্তগণ 84 খাম্বা দর্শন করতেছেন, একটা একটা করে গণনা করতেছেন, 84টা খাম্বা। যাই হোক, এই হলো সেই দাপর যুগের স্থান, বিশ্বকর্মার দ্বারা তৈরি। পাহাড়ের উপর কাম্যবন পাহাড়ের উপর 84 খাম্বা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চতুর্দিকে আপনাদেরকে 84 খাম্বা দর্শন করাচ্ছি। এই হলো সেই বিরাট রাজার রাজধানীর অজ্ঞাতবাস। 84 খাম্বা দর্শন করুন। রাধে রাধে।